হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। তোমরা তো মনে করতেছো সকাল সকাল এই ছাতা মাতি নিয়ে আমি কই যাচ্ছি। আসলে যাচ্ছে এখন পড়তে না, আমি যাচ্ছি এখন একটা কাজে। আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে কত প্যারায় আছে তোমরা তো সবাই ভালোই জানো। সো প্র্যাকটিক্যালটা ভালো মতো বুঝতেছি না বলে আমাদের একটা সিনিয়র আপুর বাসায় যেয়ে তার প্র্যাকটিক্যালটা দেখে আসবো আমি এবং আমার বান্ধবী। তার জন্য এই রোদের মধ্যে বের হওয়া, নাহলে তো আমি জীবনেও বের হতাম না। তো তারপর হাঁটতে চলে আসলাম বান্ধবীর বাসায়, সেখান থেকে তাকে নিয়ে একবারে যাব ওই আপুর বাসায়। কি Let's একটা go. প্যারা তাই না? ফার্স্টে এক্সাম ছিল, তো এক্সাম শেষ হলো, ভাবলাম চিল করব, তো আবার এই প্র্যাকটিক্যালের জ্বালা। সো এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, যখন আগে প্রাইভেট পড়তাম তখন এই রাস্তাতে অনেক আসা হতো, অনেক আড্ডা দিছি, বাট এই বাড়িগুলো আগে ছিল না। এই কিছুদিনে বাড়িগুলো কমপ্লিট হয়ে গেছে, রাস্তাটাও অনেক বদলাই গেছে। তো তারপরে প্র্যাকটিক্যালের কাজও শেষ হয়ে গেল, একবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু তো এত এত করে খাবার দাবার রান্না করছে, এতগুলো ইলিশ মাছ রান্না করছে, মাংস, তারপর তেলাপিয়া মাছ, অনেক কিছু রান্না করছে। যেহেতু কালকে তারপর চলে যাবে এই জন্য সবারই মন খারাপ, আর আম্মু তো মন খুলে রান্না করছে তারপর জন্য। তারপরে এই তো মাংস নিয়ে আমি বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। আমি আর তারপর একসাথেই খাবো, আজকে শেষ খাবার খেয়ে নিয়ে একসাথে। এটা তারপর প্লেট ছিল। ভাবতেছি আজকেও একটু বের হব দুইজন, আজকে একটু শেষবারের মতো দুজন হাঁটাহাঁটি করে আসি, কারণ আর তো ঘোরা হবে না, আর কবে আসবে তার ঠিকও নয়। তারপর যেহেতু এক্সাম শুরু হবে কিছুদিন পরেই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে একবারেই বের হয়ে পড়ছি। আজকে সিম্পল ড্রেসটাই পরছি, আমি বেশি সাজুগুজু করিনি। আর তেতাও পাশে তারফি খালা কালকে চলে যাবে ও। আর আমি একটু অমনোযোগী হয়ে গেছিলাম ভিডিও করার মধ্যে, কারণ একটা কুকুর অনেক বেশি মানে ডাকতেছিল, কেমন যেন টাকাটা কেন জানি খুব একটা সুবিধা লাগলো না আমার। মানে খুব একটা ক্রিপি একটা সাউন্ড বের করতেছিল এই ডগিটা, এই জন্য আমি একটা ভিডিও করে নিয়েছি, কেন জানি না এরকম করতেছিল। তো আমরা ফার্স্টে হাঁটতে হাঁটতে যাবো এখন আগে টিকিট করতে, যেহেতু কালকে তারপর চলে যাবে। তো আমরা বাস স্ট্যান্ড দিয়ে এখন যাচ্ছি, আর এখন চলে যাচ্ছি দুই বোন গল্প করতে করতে এরকম সাথে হাঁটতে হাঁটতে। সো কিছুদিন তারফিফকে খুব মিস করব, যেহেতু চলে যাবে। এখন চলে আসছি মেইন রোডে। এই মেইন রোডে আসলে আম্মু এবং সবাই বলে যে ভিডিও করিস না, কিন্তু আমি তো সেই পড়ে পড়ে মেইন রোডে আসলে ভিডিও কেন জানি চালু হয়ে যায়, ভালো লাগে ভিডিও করতে, মানে এই অনেক রিস্ক নিয়ে ভিডিও করতে হয়, তো এই জন্য কেন জানি ভালো লাগে। আর এই যে চলে গেল আমাদের পুলিশ আঙ্কেলদের গাড়ি তারপরে চলে আসলাম আমি তো রাবিয়া কাউন্টারে, এখানে তারপর এখানে টিকিট করতেছি, আর আমি আর কি করবো দাঁড়া দাঁড়া দেখতেছি। বাই দ্য ওয়ে আপু কিন্তু আমার ড্রেস পরছে, আমরা দুই বোন ভাজা ভাজা ড্রেস পরি, এরকম মিল কিন্তু সবার হয় না, আমাদের যেরকম মিল আমরা দুই বোন ভাজা ভাজা ড্রেস পরি, এটা তেমন কিছুই মনে হয় না আমাদের কাছে। আমি এখানে ওয়েট করতেছি কখনো টিকিট কাটা শেষ হবে, কখন আমরা একটু ঘুরতে যাব। ট্রেন টিকিট কাটা শেষ, তো আমরা হাঁটাতে শুরু করে দিছি। আর এই জায়গাটা দেখে একটু ভালো লাগলো, একটু ছায়া ছায়া ছিল, তো ভালো একটু ভিডিও করি, এখানে কিছু রিলস বানাইছি, একটা ছবি তুলছি, সেগুলো আমি পরে আপলোড করে দিব, তোমরা সবাই দেখে নিবে আমার শর্টস চ্যানেলে। তারপর একটু হাঁটাহাঁটি করতে করতে দেখি এখানে একটা চায়ের দোকান ছিল, একদম ঠিক মেইন রোডের পাশে। এখানে তেমন কোনো লোক ছিল না, একদম ফাঁকা ছিল, চেয়ারগুলো ভরে ছিল, তাই আমরা দুই বোন বসে পড়ছি এখানে, একটু চা অর্ডার দিচ্ছি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, একটু টাইম পাস করবো। এখানে দেখো দুই বোন বসে থাকতে না থাকতে আমরা কি দুষ্টামি শুরু করে দিছি। শুধু শুধু বসে থাকবে এটা তো হতেই পারে না, তোমরা জানো আমি খাবারের বিষয়ে কত বেশি সিরিয়াস, আমি কত বড় পেটুক। সো এখানে চলে গেছি কিছু বিস্কুট, চিপস এবং চকলেট নেওয়ার জন্য। চা তো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। সো এখানে আমি বারবার আঙ্কেলকে বলতেছি আঙ্কেল একটু ডেটটা দেখেন, কারণ আমি সব কিছু খাওয়ার আগে মেয়াদ চেক করে তারপর খাই, আমার কেন জানি এটা অভ্যাস, আমি সবসময় মেয়াদ চেক করেই খাই, তবে এটা কিন্তু করা উচিত অবশ্যই। আর চিপস আনার পরে তারপর খুলতেছে আর বলতেছে যদি টেস্টি না হয় তাহলে এই বিলটা তুই দিবি। আমি বলছি কি আমাকে দিতে হবে? এখানে ও খেয়ে বলছে না একটু মোটামুটি ভালোই, যাই হোক বিলটা আমাকে দিতে হবে না, বেঁচে গেছি আমি ভাই। তো চিপস খেতে খেতে আমাদের চাও চলে আসলো। এই টাইমে কিন্তু চা খেতে খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়তেছে, আমরা এখানে চিয়ার্স করতেছি, করতেই আসি। চাটা কিন্তু অনেক মজা ছিল, চিনি একটু বেশি দিতে বলছিলাম বলে ভালো লাগতেছিল। আর আমি চাটা একদম ঠান্ডা করে তারপর এখন খাচ্ছি, কারণ আমি গরম চা খেতে পারি না, আমার জিভা পুড়ে যায়, আমি আজীবনই ঠান্ডা করে চা খাই। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন তারপর বিল দিচ্ছে। তো ভালোই, আমি তো ইচ্ছে মতো কেনাকাটা করবো, আর বিল দিবে তারফি খালা আর বিল দেওয়ার পরে ওর জাস্ট ফেস রিয়াকশনটা দেখো, সে কিরকম একটা রিয়াকশন দেবে, এই দেখো তারপরে আমরা হাঁটা শুরু করছি। তখনই দেখি রাস্তার সামনে একটা পাখি দাঁড়ায় আছে, আর কেন জানি ওকে হুস করার পরেও উঠতেছিল না। পরে তারপর ওকে ধরতে গেছে, তার ও ভয় পেয়ে গেছে, দেখে যে ধরা যাচ্ছে ওকে। তা পাখিটা তুলে ওর ফেস দেখে মনে হচ্ছে যে ও অসুস্থ। তো এদিকে ভাবলাম ওকে এক সাইডে নিয়ে আসি। তো তারপর ওকে ধরে এতটা অবাক হয়ে গেছে, ওর ফেস রিয়াকশনটা জাস্ট দেখো। আমি এখন এডিট করার সময় দেখতেছি আমার হাসি আসতেছে, পরে যখন বলছি যে ভিডিও করা হচ্ছে তখন সে তাড়াতাড়ি রিয়াকশন ঠিক করছে।
তো তারপর মনে হলো পাখিটা একটু অসুস্থ, ওর মনে হচ্ছে কেন জানি। তো সামনে যে ওই চার দোকানে এসে আমরা আবার পাখিটাকে একটু পানি খাওয়ালাম। ওরা পানি খাইছে অনেকটা, তারপরও কেন জানিও কেমন একটা করতেছিল। তো আমি বললাম তো ওকে এক সাইডে নিয়ে যে ওর মাথায় একটু পানি দে। পাখিটা অনেক কিউট ছিল তাই না? আমার তো খুব ভালো লাগছিল, ইচ্ছে তো করতেছিল বাসায় নিয়ে যেতে, বাট পারবো না। সো তারপর এখানে ওকে দাঁড়ান করাচ্ছে, আর ও বারবার কেন জানি ভয় পাচ্ছে পাখিটাকে দেখে। তারপর পানি দেওয়ার পরে অনেকটা ঠিক হয়ে গেল এবং তাড়াতাড়ি উড়ে চলে গেছে আবার ওর বাসায়। তারপর আমরা আমাদের হাঁটাহাঁটি আবার স্টার্ট করলাম। আবার তো দুই বোন গল্প করতে করতে এই সুন্দর ওয়েদারে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই মেইন রোডে গল্প করতে করতে, আর যে লেভেলের মজা করতেছি আমরা। দেখো আমরা এখানেও পা দিয়ে ফান করতেই আসি এই মেইন রোডের পাশে, ভাবা যায় কত সাহস আমাদের, ভাইরে ভাই। তো তারপর মেইন রোড ক্রস করে আমরা চলে আসলাম এই থানার পাশে। এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো এখন আবার চটপটি ফুচকা দোকানে। তারপরে কত বড় চটপটি ফুচকা খাই সেটা তোমরা তো ভালো করে জানো। সো আজকে আমরা ফুচকা খাবো না, আজকে খাবো চটপটি। এখানে দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। এখানে ওয়েট করাটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার। এই আমি কেন জানি না, আমার ভিডিও করতে গেলে কেন জানি তার ফেপু শুধু হাঁচি আসে। এখন কেন আসে আমি সত্যি জানি না। ও ভিডিও করতে গেলে তোমরা দেখবে ও শুধু এইখানে, আমি দেখো ভিডিও করতেছিলাম, আমার ডিস্টার্ব করতেছিল বারবার, এরকম দুষ্টামি করতেই থাকে। আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, দেখো হাত দিয়ে আমাকে জ্বালায় পুরাই একদম শেষ করে দিছে। ও দুষ্টামি করতে থাকে সারাদিন, যে আমাকে কি লেভেলের জ্বালায় বাপরে বাপ। মানে আমাকে একটুও রেস্ট করতেই দেয় না, আর ভিডিও করতে গেলে তো আর বলারই বাকি নাই। আর এখানে এই যে আমাদের দুষ্টামির মধ্যে দিয়ে চলে আসলো আমাদের চটপটি। এই দেখো দেখতে কত টেস্টি লাগতেছে তাই না? আচ্ছা চটপটি দেখে চটপটি দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে বলো তো? সেই দেখো কি মজা করে খাচ্ছে, বাপরে বাপ। আমি তো অত বেশি পছন্দ করি না, তোমরা জানো। তারপর খাওয়া শেষ করে সে আবারও আইসক্রিম নিচ্ছে, তার ঠান্ডা লাগছে, তারপরও সে আইসক্রিম খাবেই খাবে। সো এখন বাসায় যেয়ে অনেক কাজ কাম আছে, দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাসায় যে আমাদের ঘর দোর গুছাইতে হবে। আর তারপর তো এই রাস্তার মধ্যে আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে। আমি বলছি তোর ভিডিও করবো বলতে বলতে দেখো ভিডিও করতেছে কীভাবে খাচ্ছে, দেখো একদম লোভীদের মতো, জীবনে খায় নাই, ফকিন্নি কোথাকার। বাসায় চলে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখা, এটা হচ্ছে একটা ব্যাগ, যে ব্যাগটা তার আপুর ফ্রেন্ড ইলমা আপু ওকে বার্থডেতে গিফট করছে, নিজের হাতে বানায়। ব্যাগটা এত সুন্দর যে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। সো আমরা এখন তার আপুর ব্যাগপত্র গুছাচ্ছি, প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে ব্যাগপত্র গুছানো। আর কালকে সকাল সকাল তার আপু চলে যাবে তোমাদের তারফি খালা, ওকে আর দেখতে পাবা না তোমরা ব্লগে। সো এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পরদিন সকালে সব কিছু রেডি সেডি করে তাড়াহুড়োর মাঝে আমরা সবাই বের হয়ে পড়ছি। আমিও ব্যাগ নিয়ে নিছি একটা, আর তারপরে আমিও ভ্যান ডাকলো, ভ্যানে উঠে পড়লাম আমরা। ভ্যানের পিছনে আমি বসছি আর সামনে বসছে তারফি আপু আর আম্মু। তো ভ্যানে করে এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে, তারফি আপুকে দিয়ে আসবো। প্রত্যেকবারই আমরা বাস স্ট্যান্ডে ছাড়তে যাই, এই টাইমে তো আম্মুর প্রচণ্ড মন খারাপ হয়, যেহেতু তারপর চলে যাবে। তবে এবার আসবে কবে সেটা এখনও শিওর জানি না, যেহেতু কিছুদিন পর পরীক্ষা। আর এখানে বসেছিলাম, আমি ওর ভিডিও করতেছিলাম, আর ও একটু হাই হ্যালো করতেছিল, ক্যামেরা দেখলে তো ঢং শুরু করে দেয়। এখানে আমরা ওয়েট করতেছি যে কখন বাস আসবে। আর এখানে ওই মায়ে মেয়ে কী গল্প করতেছিল তারাই ভালো জানে। সো আমাদের এখানে ওয়েট করতে করতে বাস চলে আসলো, তারপর যাবে হচ্ছে রাবেয়া বাসে। এইটা হচ্ছে তারপর বাস একদম ফাঁকা ছিল, বাট এখানে আসার পরেই পুরাই ভর্তি হয়ে গেছে। সো দেখতে দেখতে তারপর উঠে পড়লো বাসে, এখনও চলে যাবে ঢাকাতে। আবার আমরা একা হয়ে যাব, মানে দুই বোন দুই রাস্তাতে। আসলে বাসা একাই থাকতে একটু খারাপ লাগে, একটু মনে পড়ে ওর কথা। যাই হোক তোমরা আর ভিডিওটাকে দেখতে পারবা না, আবার কবে দেখতে পারবা সেটা আমিও নিজে জানি না। যাই হোক আজকের মধ্যে একটু কিছু, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। মজা না হলে টাকা তুই দিবি। কি মজা? কি খারাপ রে, না ডেট নাই তোর জন্য, ডেট আবার অজা রাখেছে। এখানে থেকে ভ্যান যাইতে দিচ্ছে, আর ঢাকা দিয়ে জোর করে টান মেরে ভিডিওটা উঠানে।